বন্ধুরা এই পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স মোট 6টি ম্যাচ খেলেছে। তো 6টি ম্যাচে কেকেআর 3টিতে হার হয়েছে এবং 3টি ম্যাচ জিতেছে। তো আপনারা কিন্তু একটি জিনিস লক্ষ্য করে দেখবেন যে কলকাতা নাইট রাইডার্স এই যে 3টি ম্যাচ জিতেছে বা 3টি ম্যাচ হেরেছে, এর মধ্যে একটি বড় রহস্য রয়েছে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আপনাকে সমস্ত কিছু জানাবো যে কেকেআরের মধ্যে কোন বড় রহস্য লুকিয়ে আছে, যার জন্য কিন্তু কেকেআরকে হারতে হয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সকলে জানেন কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সাথে যখন হয়েছিল তখন কিন্তু কেকেআর দলে মঈন আলীর জায়গায় স্পেন্সার জনসন খেলেছিল। তখন কিন্তু মঈন আলী প্রথম ম্যাচে সুযোগ পায়নি, তখন কিন্তু কেকেআরকে হারতে হয়েছিল। স্পেন্সার জনসন কিন্তু এখন অবধি মাত্র একটি উইকেট তুলেছে। এবার যেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আবার যখন স্পেন্সার জনসনকে বসিয়ে মঈন আলীকে খেলালো তখন কিন্তু কেকেআর আবার জিতেছে। তারপরের ম্যাচে কেকেআর আবার মঈন আলীকে বসালো, স্পেন্সার জনসনকে নিল, তখনও কিন্তু কেকেআর আবার হেরেছে। তারপরের ম্যাচে আবারও মঈন আলীকে যখন নিল তখন কিন্তু কেকেআর আবারও জিতেছে। তো এইভাবে 3টি ম্যাচ কেকেআর জিতেছে, 3টি ম্যাচে কিন্তু মঈন আলী খেলেছে। তো এটা আপনারা লক্ষ্য করে দেখবেন, যেই 3টি ম্যাচ মঈন আলী খেলেছে সেই 3টি ম্যাচ কিন্তু কেকেআর জিতেছে। 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচে মঈন আলী বল করার সুযোগ পেয়েছে, আর একটি ম্যাচে তাকে কিন্তু একটি ওভারও দেওয়া হয়নি, শুধুমাত্র তাকে স্কোয়াডের সাথে যুক্ত করেছিল, সেই কারণেও কিন্তু কেকেআর জিতেছে। তো মঈন আলী কি কেকেআরের ভাগ্য নিয়ে আসতে পারে? এটাই কিন্তু এখন বড় রহস্য মনে হচ্ছে, কারণ যেই কটা ম্যাচ মঈন আলী খেলছে সেই কটা ম্যাচ কিন্তু কেকেআর জিতেছে, আর যেই কটা ম্যাচ মঈন আলী খেলেনি সেই কটা ম্যাচ কিন্তু কেকেআরকে হারতে হয়েছে। এবারে স্পেন্সার জনসন একটি ফাস্ট বলার, মঈন আলী স্পিন বলার, এটা তো আপনারা সকলে জানেন। তো স্পেন্সার জনসন 4 ওভার বল করে 40 থেকে 50 রান দিচ্ছে। প্রত্যেক ম্যাচে কিন্তু স্পেন্সার জনসনের প্রায় 10 থেকে 11 ইকোনমি রয়েছে। তো স্পেন্সার জনসনকে বসিয়ে যদি তার জায়গায় মঈন আলীকে কেকেআর খেলায় তাহলে কিন্তু মঈন আলী 4 ওভারে কিন্তু বেশি রান খরচ করেনি। মঈন আলী 20 থেকে 25 রান খরচ করে একটি এবং 2টি উইকেটও পাচ্ছে। তার সাথে মঈন আলী কিন্তু একজন অলরাউন্ডার। তো কেকেআর মঈন আলীকে যদি খেলায় তার সাথে কিন্তু একটি লেফট হ্যান্ড ব্যাটসম্যানও পেয়ে যাবে। তো তাই বলি কেকেআর যদি স্পেন্সার জনসনের জায়গায় মঈন আলীকে খেলায় কেকেআরের কিন্তু এটা খুব ভালোই হবে, কারণ স্পেন্সার জনসন 3 ওভারে 50 রান দিয়েছে এর আগের ম্যাচে, আপনারা তো সকলেই দেখেছেন। তো মঈন আলী যদি 4 ওভার বল করে তো সে কিন্তু খুব বেশি রান খরচ করেনি, তার সাথে কিন্তু সে উইকেটও পাচ্ছে। তো কি দরকার স্পেন্সার জনসনকে খেলানো? তার জায়গায় আমি তো বলবো মঈন আলীকেই খেলানো দরকার, কারণ সে যখন 3 ওভারে 50 রান দিচ্ছে স্পেন্সার জনসন, কিন্তু মঈন আলী 4 ওভারে 50 রান খাবে না, কারণ মঈন আলী হচ্ছে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, আর স্পেন্সার জনসন তার কিন্তু খুব একটা ভালো অভিজ্ঞতাও নেই। তাই কেকেআরকে কিন্তু স্পেন্সার জনসনের জায়গায় মঈন আলীকে খেলানো দরকার। তো আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে একবার জানান, যে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানান। কেকেআরের দলে কি স্পেন্সার জনসনের জায়গায় কি মঈন আলীকে খেলানো দরকার, নাকি স্পেন্সার জনসনই খেলবে? তো আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো মতে বলে মঈন আলীকে খেলানো দরকার, কারণ মঈন আলী কিন্তু 4 ওভার বল করলে অত কিন্তু রান খাবে না, সে হয়তো 30-35 রান খাবে, কিন্তু তার সাথে সে উইকেটও পাবে। এবং সব থেকে ভালো পয়েন্ট কথা হচ্ছে যে মঈন আলী কিন্তু একজন অলরাউন্ডার, সে বোলিংয়ের সাথে সাথে সে কিন্তু ম্যাচও জেতাতে পারবে কলকাতাকে, কারণ এর আগেও আপনারা দেখেছেন চেন্নাইয়ের সাথে যখন মঈন আলী খেলেছিল তখন কিন্তু সে 3 থেকে 4 নম্বরে নেমেছিল, 3 থেকে 4 নম্বরে নেমে সে কিন্তু ভালো ব্যাটিংও করেছিল। তো চেন্নাইকে কিন্তু অনেক ম্যাচও জিতিয়েছে মঈন আলী, তাই আমার তো মতে বলে মঈন আলীকেই খেলানো দরকার। তো বন্ধুরা, আপনারা যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তারা কিন্তু অবশ্যই কেকেআরকে ফলো করবেন, কারণ কেকেআরকে যারা সত্যি সাপোর্ট করেন, কেকেআর হারুক বা জিতুক তারা কিন্তু সব সময় কেকেআরের হয়েই থাকবে। আমি তো কেকেআরকে সাপোর্ট করি, কারণ কেকেআর হারুক বা জিতুক কেকেআরের হয়েই সাপোর্ট করি। কেকেআরের ভিডিওতেই এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কেকেআরের সমস্ত নিউজ আপডেট অ্যানালিসিস সমস্ত কিছু এই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন। ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিতে পারেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।